এবার নারদ মুনির হাতে পত্রটা দিয়েছে মা, আর পত্র করতে যাচ্ছে। এখানে যখন লীলার অন্তিম লগ্নে চলে এসেছি, আপনাদেরকে একটা কথা বলে যাই, খুব মন দিয়ে শুনবেন। একজন সবেমাত্র ভগবানের চরণে ধূপ দিয়ে ফুল জল দিয়ে এবার অফিস যাওয়ার জন্য বার হবে। যেই না অফিস যাওয়ার জন্য বার হয়েছে, দরজাতে একজন ঠক্কর দিয়েছে। যেই না দরজাতে ঠক্কর দিয়েছে, হঠাৎ করে লোকটা দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি দাঁড়িয়ে আছে। একদম মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজায়, আপনি কে? বললেন, আমি হলাম যমদূত। বলে, আমি যমদূত? বলছে, তা হঠাৎ যমদূত আজকে আমার দরজায়? বলছে, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজা একটু আগের থেকে পাঠিয়েছে তোমাকে ভালো করে সেবা শুশ্রূষা করে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলছে, আমার শরীরে না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, আমি আর আধ ঘন্টার মধ্যে মারা যাবো। বলে, হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে, কিছুক্ষণের মধ্যে আপনি অফিসে যাওয়ার জন্য গাড়িতে কিক দেবেন, স্টার্ট দেবেন, আর আপনি মারা যাবেন। তখন লোকটা মনে মনে চিন্তা করছে, বাইরে কেন মারা যায়, ঘরেই মারা যাবো, ঘরের লোকগুলোকে একটু শেষের দেখাটা দেখে যায়। তাই যমদূতের হাতটাকে ধরে পরে একদম ঘরের ভেতরে নিয়ে এসেছে। এবার ঘরের ভেতরে যেই না নিয়ে এসেছে, বাবা একটু পরে, ঠিক আছে। এবার হয়েছে মা, যমদূতের হাতটাকে ধরে পরে করেছে কি, ঘরের ভিতরে নিয়ে এসেছে। যেই না ঘরের ভেতরে নিয়ে এসেছে, আজকে গল্প শুরু করেছে। গল্প করতে 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 আজ হঠাৎ লোকটা বলছে, সব তো বুঝলাম যমদূত, তা আপনার হাতে যে ফাইল ঝোলানো, এটা কিসের ফাইল? বলছে, কিসের ফাইল জানো? বলছে, কিসের? বলছে, আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করে রাখা আছে, আর প্রথমেই তোমার নামটা লেখা আছে। লোকটা মনে মনে চিন্তা করছে, তাহলে আর আধ ঘন্টার মধ্যে যখন মারা যাবো একটা ভালো কাজ করি, কারণ এপারে ভালো কাজ করলে ফলটা ওই পারে গিয়ে ভালো পাবো। তাই বলছে, শুনুন যমদূত, আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার একটু পদসেবা করবো। ও মা, খুব মন দিয়ে শুনবে। এবার যমদূতকে শুয়ে দিয়ে লোকটা পদসেবা করতে শুরু করেছে। এমন পদসেবা করেছে যে পদসেবা করতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। যেই না যমদূত ঘুমিয়ে গেছে, বাবা লোকটা মনে মনে চিন্তা করছে, এইটাই সুযোগ, একটা কিছু করতে হবে। এবার ফাইলটা যেই না খুলেছে, দেখছে তো, দেখি তো ফাইলটাতে কি লেখা আছে। প্রথমেই লেখা আছে ওর নামটা, অমুক পাল। ও মায়েরা, আপনাদের এখানে কারো পাল পদবী নাই তো? আছে? আমার কথা কিছু মনে করবেন না। জয় রাধা। প্রথমেই লেখা আছে অমুক পাল। লোকটা মনে মনে চিন্তা করছে, কি করা যায়। দেখবেন বাজারে কালি মুছা কলম পাওয়া যায়। জয় রাধে। একটা কালি মোছা কলম এনেছে, ওর নামটা মুছে দিয়েছে, আর একদম যা শেষের নাম ছিল ওর নামটা মুছে দিয়েছে। করেছে কি, ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে, যদি বাঁচবো তখন 1 বছর একটু বেশি বেঁচে যায়, যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না, লোকের কাছে বেশি বেশি করে ধার নিয়ে নেবো, যার যেমন ভাব তার তেমন লাভ। এবার ওই করে দিয়ে ওর নামটা পেছনে করেছে, আর শেষের লোকটার নাম প্রথমে করে দিয়ে এবার মনে মনে চিন্তা করছে, উঠুক বেটা, যমদূত দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, হাতে আর 5 মিনিট সময়, তখন যমদূত হয়েছে, বলছে, হ্যাঁ তৈরি, তুমি তৈরি? বলে, হ্যাঁ আমিও তৈরি। আর মনে মনে চিন্তা করে, ফাইলটা খুল, দেখ কেমন হরিবল করেছি। জয় রাধে। এবার বলছে, তাহলে চলো এবার তোমাকে নিয়ে যাবো। দাঁড়ান, ফাইলটা একবার খুলে দেখুন। এবার একটু ফাইলটা খুলেছে, বলছে, দাঁড়াও দাঁড়াও। যমদূত বলছে, দাঁড়াও দাঁড়াও, শোনো, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই, কিন্তু ভাই তোমার মতো এত সুন্দর সেবা শুশ্রূষা কেউ করে না গো। আমাকে দেখে অনেক মানুষের মুখ হাঁ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু তোমার মতো এত সুন্দর কেউ সেবা করে না। তোমার সেবাতে আমি সন্তুষ্ট, তাই তোমাকে মরে যাওয়ার আগে একটা আশীর্বাদ দিতে চাই। বলে, কি আশীর্বাদ? বলছে, যমরাজ যা নিয়ম করেছে প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিই, আজকে শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার, যা শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম। জয় রাধে। কথাটা কেন বললাম? কথায় আছে, যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার। কি করে বাবা মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ডাক আসবে ভবপারে যাওয়ার, সেদিন কেউ ডাক্তার বাঁচাতে পারবে? আপনি ভেলোরে যান, অ্যাপেলোতে যান, এসএস কেম যান, পিজি যান, কেউ বাঁচাতে পারবে না। ভগবান দুটো সময় বড় হাসেন গো, এটা একটু বলে দিই আপনাদেরকে, শেষে যখন চলে এসেছি। ভগবান দুটো সময় হাসেন, কখন কখন না, যখন দুই ভাই ফিতে নিয়ে জায়গা মাপ করে, তোর এতটা আমার এতটা। ভগবান বলে, হ্যাঁ রে বাবা, সংসারে আমি পাঠালাম, আমি তোকে থাকার মতো জায়গা দিলাম, আর আমার জায়গা নিয়ে তুই মাপ করছিস, তোর এতটা আমার এতটা। এ প্রথমবার হাসে না, দ্বিতীয়বার কখন হাসে বাবা? রুগী যখন মৃত্যু সজ্জায়, রুগী এই মূল্য 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 মূল্য, আর ডাক্তার বলে, চিন্তা নাই, আমি আছি। ভগবান বলে, বাবা তুই কতক্ষণ থাকবি তার এই গ্যারান্টি নাই,
আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস যে আমি আছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যেদিন ভব পারে যাবেন শুধু একটাই ডাক আসবে, আমি পিঞ্জর খুলে দিয়েছি। গাইবো নাকি? যদি বলেন তো গাই। আমি পিঞ্জর খুলে দিয়েছি, মায়ের উলুধ্বনি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যারে যারে উড়ে যা। জয় রাধে। এখানে ভূতনাথ মাইতি মহাশয় আমাকে 100 টাকা দান করেছেন। টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ টাকা পয়সার জন্যই তো আসা মা। অমৃতে কারো অরুচি নেই, আর আমার তো নাই, যত দিতে পারেন তত নেব। কিন্তু খুব উনি একটা ভালো কাজ করেছেন যে টাকা পয়সাটা আসরে না দিতে এসে ওখানে নামিয়ে দিয়ে চলে গেছেন। তা আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আর একান্তই যদি টাকা পয়সা দেওয়ার কারো ইচ্ছা থাকে, আমি কীর্তনের শেষে আঁচল পেতে দাঁড়াবো। 1 কোটি 2 কোটি যে যত দিতে পারেন, বড় গাড়ি নিয়ে এসে নিয়ে চলে যাবো। জয় রাধে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি বল। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে। আর কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে গুণে। আর কতদিন, আর কতদিন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। আর কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে গুণে। আমি পিঞ্জর খুলে দিয়েছি। সত্যি আজকে তোমাদের হরিবাসরে এসে আমার জীবন ধন্য মা। তোমাদের হরিবাসরে আমি প্রথমবার এলাম, কিন্তু এত সুন্দর ভক্ত সমাগম, কীর্তনকে আপনারা পদ পদাবলী সবকিছুই তত্ত্ব তথ্য মর্যাদা দিচ্ছেন, খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে মামা, যদি বলেন তো বলি। কি হলো? বলবো? 3 ঘন্টা 15 মিনিট পেরিয়ে গেছে, এখনো বসে আছেন। জয় রাধে। নিতাই গো হরি হরি বল। আমি ভাবলাম হয়তো সবাই উঠে যাবে, আমিও রিলটা কেটে ঘর চলে যাবো। জয় রাধে। ঠিক আছে, আপনারা যখন বসে আছেন আমি একটু গাই। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে। আর কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে গুণে। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, জয় গৌর হরি বল। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যারে যারে উড়ে যা। তাই আজ নারদ মুনি পত্র করতে আসছেন মা। নারদ মুনির হাতে পত্রটা দিয়েছে, কারণ ভগবান জানে আজ নারদ মুনির হাতে যদি পত্রটা দিই তাহলে নারদ স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় যাওয়া আসা করে। তাই নারদের হাতে যদি পত্রটা দিই তাহলে সবাই পত্র পাবে। এবার নারদ মুনি প্রথমে কোথায় পত্র দিতে যাচ্ছে? বলে পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। প্রথমে ব্রহ্মার হাতে পত্র দিয়েছেন, এবার বলুন তো ব্রহ্মার পরে কাকে দিতে পারে? না, হ্যাঁ, হেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল। ব্রহ্মা হয়ে গেল, বিষ্ণু হয়ে গেল, এবার কাকে দেবে? বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আবার বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে, আবার বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর কথায় আছে মা, ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন
ভোলা যেই না নৃত্য করেছে, এবার দেখুন কি হয়েছে, আজ কিন্তু ভোলানাথের হাতে পত্রটা দিয়েছে। নারদ মুনি বলছে, ও ও নারদ মুনি যেই না পত্র দিয়ে ভোলানাথ বলছে, ও নারদ এটা কি গো? বলছে এটা নিমন্ত্রণের পত্র। যেই না ভোলা নিমন্ত্রণের পত্র পেয়েছে, ভোলা নাচিতে লাগি, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, বলে নিমন্ত্রণের পত্র পেয়ে, ভোলা নাচিতে লাগিল, বলে নিমন্ত্রণের পত্র ভোলা পেয়ে। নাচিতে লাগিল। ভোলানাথ তোমার জীবনে কোনোদিনও নিমন্ত্রণ পাইনি। জয় রাধে। শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিলেন, নাম দিয়েছিল দক্ষ যজ্ঞ, অথচ সবাইকে নিমন্ত্রণ করেছিল আর বেছে বেছে ছোট জামাই শিবটাকে বাদ দিয়ে দিয়েছিল। তা যা শ্বশুর বাড়িতে যার নিমন্ত্রণ থাকে না, সে নিমন্ত্রণের ব্যাপারে কিছু জানে না। তাই নানক জৌনানন্দ এটা কি জিনিস গো? বলছে কেন? এটা পত্র, ওই ভগবান কৃষ্ণ যজ্ঞ করছে, তাতে তোমার বিরাট আনন্দ, নৃত্য করে দিয়েছে মা। যেই না নৃত্য করেছে, কোথায় আছে ভোলানাথ যখন নাচে, ত্রিভুবন তখন কাঁপে। জয় রাধে। এখানে ভোলানাথকে দক্ষ রাজা নিমন্ত্রণ করেননি, শ্বশুর মশাই হয়ে নিমন্ত্রণ করেননি। কেন করেননি? কারণ এর পেছনেও নারদেই দায়ী ছিল মা। জয় রাধে। ওই যে আগেই বলেছি, নারদ যোগ করতে শিখে নেই, শুধু বিয়োগেই করেছে। গণেশের সঙ্গে কার্তিকের বিয়োগ, লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর বিয়োগ, শুধু বিয়োগেই করেছে। তাই দক্ষ রাজা যে শিবকে নিমন্ত্রণ করে না, এর পেছনেও নারদে দায়ী ছিল। কেন? এটা ছোট্ট করে বলে দিই। এই দক্ষ রাজা যজ্ঞ করার কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, শিবেরও ছিল, শিবের শ্বশুর মশাইও ছিল। এবার যজ্ঞ হচ্ছে, আর সেই সময় শিব বসাছে শিবের সিংহাসনে, কৃষ্ণ বসাছে কৃষ্ণের সিংহাসনে, চন্দ্র বসাছে চন্দ্রের সিংহাসনে, ইন্দ্র বসাছে ইন্দ্রের সিংহাসনে। যজ্ঞ হচ্ছে, সবাই নিজে নিজের সিংহাসনে বসে আছে। আর সবাই যখন বসে আছে, আর সেই সময় প্রবেশ করেছে কে না, শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, এত বড় দেবতা শ্বশুর মশাই। তাই শিবের শ্বশুর মশাই দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে মা। কিন্তু যা শ্বশুর মশাই সেই উঠে দাঁড়াই নাই। শিব গদি ছাড়ার লোক নয় মা, যদি একবার পেয়ে যায় সহজে উঠতে চাই না। জয় রাধে। আর এগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, ও রাজা মশাই, কাণ্ড জ্ঞান আপনার কি একদম নাই? বলে কেন? একেই তো মেয়েটার এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, তারপরে আবার সম্মান দিতে জানে না। বলে কেন? বলে দেখুন, শিবের শ্বশুর মশাই বলে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু যার শ্বশুর মশাই সে নিজে উঠে দাঁড়ানো, সম্মান দিতে জানে না। তখন দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে, নারদ তো বেটা ঠিকই বলেছে, কি করা যায় নারদ মুনি? তাহলে এ তো আমার ঘোর অপমান। বলে হ্যাঁ অপমান, তাহলে কি করা যায়? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এইটাই তো চাইছিলাম, তখন ডিসিশনটা নেই। জয় রাধে। বলছে শুনুন, যদি প্রতিশোধ নিতে যান তাহলে কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, সকলকে নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব পড়াবো। জয় রাধে। তাহলে ভোলানাথকে যে নিমন্ত্রণ করেন, এর পেছনে কে দায়ী ছিল? নারদ ছিল। তাই নারদ ভোলানাথকে পত্র দিয়েছে। ভোলানাথ সেই পত্রটা দেখে ভোলা নাচিতে লাগলো, ভোলা নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগলো, ভোলা নাচিতে লাগিল, নিমন্ত্রণের পত্র ভোলা পেয়ে, নাচিতে লাগিল, বলে নিমন্ত্রণের পত্র পেয়ে। ভোলা নাচিতে লাগিল। ওই যে আগেই বলেছি, ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন কাঁপে। যেই না ভোলানাথ নেচে দিয়েছে, স্বর্গ মর্ত পাতাল টলমল টলমল করছে, সব দেবতারা একদম ছুটে চলে এসেছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, যদি এমনি জানতাম তাহলে তো আগে ভোলানাথকে নিমন্ত্রণটা করতাম, তাহলে সবাই চলে আসতো, সবাইকে একবারে নিমন্ত্রণ করা হয়ে যেত। তাই নারদ মুনি আর কারো কাছে বাচিক করে গেল না, ওই স্বর্গ রাজ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলো, শোনো শোনো স্বর্গবাসী, স্বর্গবাসী, শোনো দিয়ামন, শোনো দিয়ামন, ভগবান করবেন প্রভাস যজ্ঞ, প্রভাস যোগ, তোমাদের সবাকার নিমন্ত্রণ। সবাকার নিমন্ত্রণ। জয় রাধে। কথায় আছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটি হয়ে যায় কিছুক্ষণের জন্য নব বৃন্দাবন। এবার নারদ মুনি স্বর্গ রাজ্যে নিমন্ত্রণ করার পর কোথায় এলো না, পাতালে, সেখানে বাসুকি নাগ সহ সবাইকে নিমন্ত্রণ করলো। আর এবার নারদ মুনি কোথায় যাচ্ছে? মা
বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে চিৎকার করে বলে উঠেছে, যাকেই দেখতে পাচ্ছে বলছে আপনারাও আসবে, আপনারাও আসবে, বলে আপনারাও আসবে, ও ভাই আপনারাও আসবে, বলে ভগবানের প্রভাস যখন, আপনারাও আসবে, বলে ভগবানের প্রভাস ওই না আপনারাও আসবে। তাহলে মা বৃন্দাবনে নিমন্ত্রণ করেছে, তাহলে কিছুক্ষণের জন্য বৃন্দাবন আপনাদের এই গৌরাঙ্গ চক, তাহলে বৃন্দাবনে নিমন্ত্রণ করেছে মানে কাদেরকে নিমন্ত্রণ করেছে? আপনাদেরকে সকলকে নিমন্ত্রণ করেছে। এবার যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে নিমন্ত্রণটা মর্যাদা রক্ষা করবেন, আর যদি উঠে পালিয়ে যান তাহলে আপনাদের এই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হয়েছে কি মা, এদিকে যেই না নিমন্ত্রণ করেছে আর সবার সঙ্গে এবার দিনটিও চলে এসেছে, দিনটি যেই না চলে এসেছে এবার যজ্ঞ কুণ্ডটা নির্মাণ করলেন কে? দেবশিল্পী, কি নাম? বিশ্বকর্মা। এবার বিশ্বকর্মা যজ্ঞ কুণ্ডটা নির্মাণ করলেন, বলে কৃষ্ণের অনুমতি আজ পাইয়া যখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, বলে কৃষ্ণের অনুমতি পাইয়া যখন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, ধরে 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 না। নারদের মনে আনন্দ ধরে না, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, ওই না কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, আবার একদিনে বিশ্বকর্মা নির্মায় ভব, আবার একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন, আবার একদিনে বিশ্বকর্মা নির্মায় ভব, আবার একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, আবার হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিকুনি, আবার হিয়াই গাতিয়া বইল চন্দ্রের গাতনে, আবার হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিকুনি। হিয়াই গাতিয়া বইল সুবর্ণের, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বৃন্দাবনে এসে সকলকে নিমন্ত্রণ করেছে, বৃন্দাবনের ভেতরে আর যায়নি, কারণ জানে বৃন্দাবনে গেলে আবার মনটা দুঃখে পরিণত হবে। আর সবাই যখন বৃন্দাবনবাসী শুনেছে যে কৃষ্ণ যজ্ঞ করছে, সবার মনে আনন্দ, কারণ এবারে অনেক দিন পর 100 বছর পর কৃষ্ণের সঙ্গে দেখা হবে। আর সেই যজ্ঞ কুণ্ডটাতে 5টা দরজা ছিল মা। 5টা দরজা কেন ছিল? কারণ বৃন্দাবনে ভগবান 5টি রসে খেলা করতেন, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সখ্যভাব মানে কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখাই, সখ্যভাব। শান্তভাব মানে কৃষ্ণ আমার কাছে অনেক বড় কিছু, আমি তার কাছে একদম নগণ্য একজন, শান্তভাব। এইভাবে ডাকতো কে না বৃন্দাবনের ওই যে গোপ গোয়ালারা যারা ছিল। তারপর দাস্যভাব মানে কৃষ্ণ আমার প্রভু, আমি তার চরণের দাস। বাৎসল্য ভাব মানে কৃষ্ণ আমার বাবা, কৃষ্ণ আমার ছেলে বা মেয়ে, আর আমি তার বাবা বা মা। এইভাবে কে ডাকতো? নন্দরানী, নন্দ রাজা। আর যেটা সর্বোপরি ভাব, তার কি নাম? মধুর ভাব। এই মধুর ভাবে কে ডাকতেন না বৃন্দাবনের প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। মধুর ভাবটা কেমন? রাধারানী যে চোখে কাজলটা পরতেন, এটা গোবিন্দের জন্য না। গোবিন্দ কাজল পরলে খুব ভালোবাসে, তাই রাধারানী কাজল পরতেন। চরণে নুপুর পরতেন কেন না? নুপুরটা পরলে গোবিন্দের খুব ভালো লাগে, তাই তিনি নুপুরটা পরতেন। মানে যার সর্বদেহটা গোবিন্দ চরণে সমর্পণ ছিল, তিনি কিন্তু আজকে ওই রাসে যাওয়ার জন্য এবার সাজসজ্জা শুরু করেছে। বলে সাজিছে বিনো দিনে রায়, ও রায় 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 রায়। যে রাগের উপর আমরা পদাবলীটি গাইছি, এটা হলো মিশ্র দেশ। বিনোদিনী রায় রায়
এর আগে খুব সুন্দর আমরা একটা গান শুনি নজরুল গীতি, কি বলুন তো? সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন আর একটু গাই। সখী তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো, সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমনে সে এত আলো, মায়া ভুলাইতে। কত ভাবের গান দেখুন, মা রাধারানী আক্ষেপ করে বলছে মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো বধূ, কিন্তু তোমার মায়াটা আজ পর্যন্ত আমার হৃদয়ে গাঁথা হয়ে আছে। বলে মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন। আমরা গান তো শুনি মা, কিন্তু গানটা যদি গাইতে হয় হৃদয় দিয়ে গাইতে হয়, যেন হৃদয় দিয়ে গাইলে যেন অন্যের হৃদয়ে যেন সহজে গাথা হয়ে যায় গানটা। এসব আমাদের গুরুদেবদের দান। আপনাদের আশীর্বাদে আমি অনেক গুরু সঙ্গ করেছি, প্রচুর গুরু সঙ্গ আমার জীবনে হয়েছে। আমার যত কিছু ভালো, যদি আপনাদের মনে হয় আমি কিছুটা হলেও ভালো গাইছি, এটা আমার গুরুদেবের জন্য, এগুলো আমার গুরুদেবের দেওয়া। আর যদি মনে হয় যে কোনো জায়গাতে একটু হলেও ভুল ত্রুটি হচ্ছে, সেটা সব আমার নিজের জন্য। আমি যার কাছে কীর্তন শিখে আপনাদের কাছে কীর্তন একটু হলেও কিছু গাওয়ার চেষ্টা করি, তিনি আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। আপনাদের মেদিনীপুর জেলা তিনি দিক বিদিক প্রচুর জায়গায় কীর্তন করেছেন। যার কাছে আমি বড় গান শিখে আপনাদের কাছে কিছু গাওয়ার চেষ্টা করি, তিনি হলেন তালের জগতের সম্রাট শ্রীযুক্ত পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়, মুর্শিদাবাদ কান্দিতে বাড়ি। এবং বিভিন্ন অনেক গুণীমানী শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষকের সঙ্গে আমার আদান প্রদান হয়েছে, তাদের চরণ পেয়েছি বলে এগুলো গাওয়ার কিছু চেষ্টা করছি। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেমে জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। রাধারানী সাজছেন, সাজিছে বিনোদিনী রায় রায় রাধা